মুফতি সাহেব তিনি আসবেন এবং কথা বলবেন। প্রিয় ভাইরা, কওমি মাদ্রাসা এবং দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা কি পরিমাণ, এটি আমরা শুধু একটি জিনিস লক্ষ্য করে দেখতে পাই। বাংলাদেশে কওমি মাদ্রাসাকে বন্ধ করবার জন্য যে পরিমাণ ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, আর কোন প্রতিষ্ঠান নিয়ে এই পরিমাণ ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে না, ঠিক কিনা বলুন? কারণ বাতিলরা জানে যতদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে কওমি মাদ্রাসা থাকবে, আলেম উলামা থাকবে, পীর মাশায়েখ থাকবে, ততদিন পর্যন্ত মানুষের ঈমান, ইসলাম, তাহজিব, তামাদ্দুন, ধর্মকে কলুষিত করা যাবে না। এদেশে আপনারা জানেন মাঝে মাঝে দেওয়ানবাগের নামে, শাহবাগের নামে, সুলতানবাগের নামে, রাজারবাগের নামে, নব্যসভার নামে, এনজিওর নামে, এমনকি তথাকথিত গুন্ডা সন্ত্রাস, হিজবুত তাওহীদের মতো কুলাঙ্গার বন্ড সেলিমের মতো মানুষগুলি ঈমান ইসলামকে ধ্বংস করবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কুখ্যাত সেলিমকে বলবো, সোনাইমুড়ি এয়ার কুলার কক্ষে বসে, এয়ার কন্ডিশন কক্ষে বসে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে তুমি কথা বলতে পারবা তা আমরা জানি। তবে স্পষ্ট ভাষায় বলতে চাই, হে সেলিম, হিজবুত তাওহীদের সন্ত্রাসী বাহিনীরা, যদি তোমাদের বুকে সাহস থাকে, এয়ার কুলার কক্ষ থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বলে দেখো, তোমাদের পিঠে চামড়াও থাকবে না। প্রিয় তাওহীদি ভাইরা, কওমি মাদ্রাসার অবদান, ঐতিহ্য কি পরিমাণ আজকের এই সময় আমি বুঝাতে পারবো না। আমরা একটি টার্গেট নিয়ে আমি এখানে বসেছি। প্রিয় ভাইরা, কওমি মাদ্রাসা শুধুমাত্র জনগণ থেকে পয়সা উঠায় ভবন করে না, বরং মানব সেবার জন্য কওমি মাদ্রাসার মানুষ, আলেম উলামা যেই পরিমাণ অবদান রেখেছে, এদেশের অন্য কোন সেবা সংগঠন ওই পরিমাণ অবদান রাখতে পারে না। প্রিয় তাওহীদি জনতা, কোভিড-19 যখন আরম্ভ হয়েছে, আপনারা দেখেছেন এদেশের নেতারা, এমপি, মন্ত্রীরা লাশ গুটিয়ে বাসার ভিতরে ঢুকে গিয়েছে। নেতা কর্মীরা যখন কোভিড-19 আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে, তখন কোন নেতাকে খুঁজে পাওয়া যায় নাই, কোন চেয়ারম্যানকে খুঁজে পাওয়া যায় নাই। তখন একমাত্র জীবন বাজি রেখে, নিজের জীবনের তোয়াক্কা না করে মানুষকে গোসল দেওয়ার জন্য, জানাজা পড়ানোর জন্য এই কওমি উলামায়ে কেরাম রাস্তায় নেমে পড়েছে। হে মুসলিম জাতি, বলে গেলে হবে না, তুমি পিছনে তাকাও, দেখো যখন তোমার সাথে তোমার সন্তান ছিল না, যখন তোমার সাথে তোমার স্ত্রী ছিল না, যখন তোমার সাথে তোমার নেতা ছিল না, যখন তোমার সাথে বন্ধু বান্ধব ছিল না, আপন হয়ে একমাত্র কওমি উলামায়ে কেরাম তোমার পাশে দাঁড়িয়েছে। প্রিয় তাওহীদি জনতা, শুধু এখানে ক্ষান্ত নয়, কওমি মাদ্রাসা সুজাতি গঠনের কাজ করে যাচ্ছে। কওমি মাদ্রাসা যারা পড়ে এরা সন্ত্রাস নয়, ঠিক না ঠিক? আর যারা বলেন কওমি মাদ্রাসায় যারা পড়ে এরা কি সন্ত্রাস? আজকে অত্যন্ত দুঃখের বিষয়, বারাক্রান্তের সাথে জানাতে হয়, আজকে যারা মানুষের সেবা করবার জন্য জীবনের তোয়াক্কা করে না, যারা মানুষের সেবা করবার জন্য নিজের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত, সেই আলেমদেরকে সেবা করবে তো দূরের কথা, আলেমদের হাত করা পরিয়ে তারা রুদ্ধ অবস্থায় রাখা হয়েছে, ঠিক না ঠিক? এদেশে পরিমণির মতো নষ্টা প্রস্তা, যার বাসায় 1000 কোটি টাকার মদ পাওয়া যায়, সে সুন্দরভাবে হেঁটে হেঁটে কারাগার থেকে বের হয়। আর মামুনুল হকের মতো নির্দোষ একজন যোগ্য আলেম, হাজার হাজার আলেমের উস্তাদ, তার কোমরে হাতে হ্যান্ডকাপ পরিয়ে টেনে হিস্ট্রে আনা হয়। বলে গেলে হবে না, বলে গেলে হবে না, এই রং রং নয়, আরো রং আছে।
আছে। আজকের পর থেকে আমরা দাবি জানাবো, শাসক যদি তোমরা তোমাদের ভালো চাও, যদি তোমরা দেশ জাতি মানুষের ভালো চাও, কওমি মাদ্রাসার প্রতি সজাগ দৃষ্টি রাখো। কওমি মাদ্রাসা পড়ুয়া আলেমদেরকে তোমরা কারারুদ্ধ অবস্থায় রাখবা না। যদি তোমরা রাখো তাহলে তোমাদের অবস্থা বেশি ভালো হবে না। প্রিয় তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে বলতে চাই, কওমি মাদ্রাসা, আমাদের এখানে যে মাদ্রাসা, আজকের এই মাদ্রাসার উদ্বোধন, আপনারা কি আমার সাথে একমত হতে পারবেন? হে প্রিয় তাওহীদি জনতা, মুসলিম জাতি কাকে বলে? কওমি সন্তান কারা? কওমি সন্তানরা ডিম বিরানির কাছে বিক্রি হয় না। কওমি সন্তানরা সাখাওয়াত হোসেন রাজিরা, জুনায়েদ আল হাবিবরা, আজিজুল হক ইসলামাবাদীরা ডিম বিরানির কাছে বিক্রি হয় না। পাশের মঞ্চে দাঁড়িয়ে হক কথা স্পষ্ট ভাষায় বলতে পারে যারা, তারাই হলো কওমি উলামায়ে কেরাম। প্রিয় তাওহীদি জনতা, আজকের এই মাদ্রাসা আমরা আপনাদেরকে বলতে চাই, মুসলিম জাতি হলো যারা ইসলামের জন্য, ঈমানের জন্য, ঈমান রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত যারা, তারাই হলো মুসলিম জাতি। ঠিক না ঠিক? আপনারা কারা কারা ইসলামের জন্য, ঈমানের জন্য, ধর্মের জন্য জান দিতে প্রস্তুত রয়েছেন? আল্লাহকে দুই হাত উত্তোলন করে দেখান, হাত নামান। প্রিয় ভাইরা, এই অঞ্চলের যুবক তরুণ ভাই, সমাজের মানুষ কারা কারা আছেন একটু হাত জাগান। আমি জানি কওমি ছাত্ররা, ওলামা তোলাবারা জান দিতে আগ থেকে প্রস্তুত রয়েছে। এই সমাজের কারা কারা মানুষ আছেন একটু হাত জাগান, হাতটা নামান। আমি আপনাদেরকে বলবো, আজকে আলেমদেরকে নিয়ে, ছাত্র ভাইদেরকে নিয়ে কথা নয়, আপনাদেরকে নিয়ে আমার দু চারটা কথা বলে আমি বিদায় নিব। প্রিয় তাওহীদি ভাইরা, আপনারা একটু আগে হাত উঠিয়েছেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন, ঠিক না? কারা কারা জীবন দিতে প্রস্তুত? শুধু সমাজের মানুষরা হাত উঠান। আলেম ছাত্র ভাইরা তো আমার জানা আছে, সমাজের মানুষ, বৃদ্ধ, যুবক, তরুণ, হাত উঠিয়ে আল্লাহকে দেখান। একজন হাত নামাবেন না। আচ্ছা, আমার সাথে এবার বলুন, যারা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, যারা ঈমানের জন্য জীবন দিতে প্রস্তুত, তাদেরকে মাল দেওয়ার ভয় দেখিয়ে লাভ নাই। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? যারা ঈমানের জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, তাদেরকে মাল দেওয়ার ভয় দেখিয়ে লাভ নাই। আমাদের মাদ্রাসাগুলি যখন উঠে, মাদ্রাসাগুলি যখন সূচনা হয়, এক প্রকারের কানাদাজ্জালের গোষ্ঠীরা তাকিয়ে তাকিয়ে বলে যে এটা তো হবে না, বেশি দিন না, কে পয়সা দিবে? আমি বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমান জাতি যারা জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, জীবন যারা দিতে প্রস্তুত, মাল দেওয়ার ভয় তাদেরকে দেখিয়ে লাভ নাই। সুতরাং আজকের এই মঞ্চ থেকে আমি এমন একজন ভদ্র মানুষ চাই, আল্লাহওয়ালা মানুষ চাই, এমন একজন দ্বীন প্রেমিক, ইসলাম প্রেমিক, ধর্ম প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, এমন একজন মানুষ চাই যিনি আজকের এই মাদ্রাসার জানুয়ারি থেকে কাজ শুরু হবে, 4 তলা ভবন হবে, এখানে প্রিন্সিপাল সাহেব এখানে উপস্থিত রয়েছেন, লক্ষ লক্ষ টাকা প্রিন্সিপাল সাহেব ঋণ করে আমাদের এতটুকু আনছেন। আমাকে বলেছেন আমি আমার ঋণ পরিশোধ করতে চাই না। কতটা আত্মা, কতটা আবেগ নিয়ে কথা বলেছে, আমার চোখের পানি আসতে চেয়েছেন, আমার চোখের পানি বের হতে যাচ্ছে। একজন আলেম, একজন মুহতামিম এতগুলি খরচ করার পর কিভাবে বলতে পারে আমি আমার খরচ পরিশোধ করতে চাই না? আমি চাই জানুয়ারিতে যেন এই জায়গায় একটা ভবন হয়ে যায়। আপনারা কি এটা চান? সমাজের কোন কোন বন্ধু চান? হাত উঠান। একজন নারায়ে তাকবীর দেন, একজন তাকবীর দেন, হাত নামান। একজন বন্ধু চাই সমাজ থেকে, বৃদ্ধ, যুবক, তরুণ ভাইরা একজন হাত উত্তোলন করে আমাকে দেখান। এই ভবনের জন্য আমি সর্বপ্রথম 2000 ইট আল্লাহর রাস্তায় দান করব, এমন একজন বন্ধু আমি চাই। হাত উঠান, এখানে আসবেন, দোয়া করব, ওলামায়ে কেরাম দোয়া করবে। এমন কোন বন্ধু এই সমাজে আছে? 2000 ইট, 2000 ইট। আমাদের চেয়ারম্যান সাহেব চলে গেছে না?
2000 ইট এই এলাকা থেকে একজন ব্যক্তি চাই। 2000 না হলে সময় কম, আমি এত তাড়াতাড়ি ছাড়তাম না। 2000 না হলে 1000 ইট। একজন বন্ধু চাই 1000 ইট দিবে। একজন হাত উঠান, একজন। যদি ইট না হয় তাহলে 10,000 টাকা মাত্র, মাত্র 10,000 টাকা একজন বন্ধু চাই। আমরা দোয়া করব, আকাশের ফেরেশতারা কাগজ কলম নিয়ে রেডি আছে, আপনি দিবেন। আপনার এই দেওয়াটার লেখা ফেরেশতারা লিখে আকাশে নিয়ে যাবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছানো হবে। আমরা একজন বন্ধু চাই। সমাজের ভাইরা আছে কেউ? আমাদের একটু আগে যে প্যানেল চেয়ারম্যান সাহেব, ওনার সাথে একটু যোগাযোগ করেন, ফোন দিয়ে বলেন হুজুর জিজ্ঞেস করতে স্যার কি দিবেন একটু ব্যাখ্যা করুন। আমার পক্ষ থেকে ফোন দেন। আছে কোনো ভাই? কি নাম? এমন কোন বন্ধু নাই? 1000 ইট মাত্র। আপনি 1000 ইট আল্লাহর রাস্তায় দিলে আপনি গরিব হবেন না, কিন্তু আপনার এই ইটের পাশে, ইটের উপরে বসে যারা পড়াশোনা করবে, আপনার বাবা মা আপনজন কবরে শুয়ে শুয়ে নেক পাবে। একজন বন্ধু চাই। নাই? আচ্ছা আমি সহজ করে দিচ্ছি, মাত্র 5000। 5000 কোন বন্ধু আছেন? আমি তো 10,000 করে 10 জন 20 জন জমা করতে পারি, কিন্তু এখানে এমন অবস্থা করে এই সমাজের ভাইরা, আপনারা আবেগ দিয়েছেন, এত বড় জায়গা দিয়েছেন, আমার তো মনে হয় টাকার কাছে আপনারা ভয় পাবেন না। একজন বন্ধু চাই মাত্র 5000 টাকা। এমন জনাব আব্দুল কাইয়ুম সাহেব 5000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মা যদি জীবিত থাকে হায়াতে তয়্যিবা দিয়ে দাও। আব্বা আম্মা যদি মারা যায় কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আরেকজন বন্ধু দ্বিতীয় নাম্বার, মাত্র 5000 টাকা। 5000 টাকা। এমন কোন বাবা নাই যে বাবার সন্তান প্রদেশে আছে, শান্তির জন্য দোয়া চান, একজন বন্ধু চাই 5000 টাকা। এখানে আসেন, সামনে আসেন, জায়গা করে দেন। এই দিনই ভাইকে জায়গা করে দেন, সামনে আসেন। কি নাম? নামটা আমার কাছে পৌঁছান, সময় কম তো। জনাব বাচ্চু সাহেব 5000 টাকা। নারায়ে তাকবীর। আপনারা দিবেন না, নারায়ে তাকবীরও বলবেন না, তো কি করবেন বলেন? যারা দিবেন অন্তত নারায়ে তাকবীর তো জোরে বলতে হবে, ওনাকে মারহাবা দিতে হবে না। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। কি নাম? বাচ্চু সাহেব 5000 টাকা। দুইজন হয়েছে। এখন এই 1000 ইটের টাকা হয় না। আমি সর্বপ্রথম চেয়েছি 2000 ইট। আমি তো চেয়েছি 50,000 টাকা ধরার জন্য, কারণ এই এলাকার মানুষের আবেগ ভালোবাসা দেখে আমি মুক্ত হয়ে গিয়েছি। এতটুকু জায়গা যারা দিতে পারে তাদের কাছে 2000 5000 ইট কোনো ব্যাপার না। হয়তো এখনো মন থেকে আবেগের সাথে তৈরি হতে পারে নাই, ইনশাআল্লাহ হবে। 3 নম্বরে আরেকজন বন্ধু চাই। 3 নম্বর আরেকজন বন্ধু চাই একটি জামাত মেলানোর জন্য। আল্লাহ যেন এই 3 বন্ধুকে বিনা হিসাবে জান্নাতের উঁচা মাকাম দান করে। 3 নম্বর জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সাহেব 5000 টাকা। আল্লাহ কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছিয়া দাও। আব্বা আম্মা যদি জীবিত থাকে হায়াতে তয়্যিবা দিয়ে দাও। আব্বা আম্মা যদি মারা যায় কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। 4 নম্বরে সমাজের আরেকজন বন্ধু আমি দেখতে চাই। 4 নম্বরে হে ভাইরা, আপনি যদি আল্লাহর রাস্তায় 10 টাকা দিতে, 1000 দিতে, 5000 দিতে ভয় পান, নগদ দিয়েছে কেউ? আচ্ছা রাখেন। 4 নম্বর আরেকজন বন্ধু চাই। এ বন্ধু, আজকে যদি সন্তান অসুস্থ হয়ে যায় অবশ্যই 10,000 20,000 টাকার তোয়াক্কা না করে হসপিটাল ভর্তি করাবে। নিজের সন্তানের সুরক্ষার জন্য প্রদেশে আছে, সন্তানদের নিরাপত্তার জন্য এমন একজন বন্ধু চাই। 4 নম্বরে মাত্র 5,000 টাকা। হে বন্ধু, 5,000 টাকা দিয়ে দুনিয়ার কোন মানুষ গরিব হয় না। একজন বন্ধু চাই 5,000 টাকা মাত্র। 4 নম্বরে নাই এই সমাজের কোন ভাগ্যবান ব্যক্তি নাই যার ছেলে চাকরি করে, নিজে চাকরি করে, এমন কোন ভালো বন্ধু নাই। দিনদার কোন মুসলিম নাই, নিজের আবেগ ভরা। কি নাম? উনি কি? ওনার কি নাম? জি জি। 4 নম্বর আরেকজন বন্ধু চাই মাত্র 5,000 টাকা। এর নিশ্চিত হয় না।
মাত্র 5,000। তিনজন হয়েছে মাত্র 15,000 টাকা, যেটা একজনে দেওয়ার কথা ওটা তিনজনে মিলে দিছে। তাহলে 4 নম্বরে আরেকজন বন্ধু চাই, আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে যাও। তোমার 5,000 টাকাকে আল্লাহ অচিরেই 5 লক্ষ টাকা করে তোমার হাতে ফেরত দিবে ইনশাআল্লাহ। এমন একজন বন্ধু চাই, মাত্র 5,000। নাই কেহ? এখানে আছে স্টেজে সমাজের কোনো বন্ধু নাই? এই সমাজে কারা আছে? একটু হাতটা জাগান। আপনি না দিলেও অন্তত হাতটা জাগায় আল্লাহরে দেখা। কারা আছেন? একটু হাতটা উঠান, হাত উঠান। ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহর রাস্তায় সকলের টাকা কাজে লাগে না। সংসদ ভবনে ঢুকবার জন্য যেমন এমপি হতে হয়, সংসদে বসতে হলে যেমন সংসদ সদস্য হতে হয়, টাকা দেওয়ার জন্য আল্লাহর কুদরতি খাতায় নাম থাকতে হয়। জনাব গোলাম আজম সাহেব 5,000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মা যদি জীবিত থাকে হায়াতে তয়্যিবা দিয়ে দাও। আব্বা আম্মা কেউ যদি মারা যায় আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। 5 নম্বরে একজন বন্ধু চাই। 4 জন শেষ হয়েছে। আমার 5,000 করে মাত্র 5 জনেরই টার্গেট। আরেকজন বন্ধু চাই, টাইম নষ্ট করব না। আমাদের কারণ নির্যাতিত আলেম আজিজুল হক ইসলামাবাদী সাহেব তিনি আসবেন। আরেকজন বন্ধু চাই 5 নম্বরে। আমি যে 5 জনের আশা নিয়ে বসেছি, আমার এই আশাটা কি নাম? দাঁড়ান, আপনি দাঁড়ান। ওনার কি নাম? এমন কোন বন্ধু নাই? মাত্র 5,000। 5 নম্বরে 5,000 দুটোটা মিল আছে। সংখ্যাটা পুরাইবে কে? এমন কোন ভাগ্যবান ব্যক্তি দাঁড়িয়ে হাত উঠান এবং দাঁড়িয়ে যান, আল্লাহকে দেখান এবং জনগণ মানুষ উপস্থিত রয়েছে। আমরা সকলে আপনার সেই সুন্দর নুরানি চেহারা দেখতে চাই। এমন কোন বন্ধু আছে? 5 নম্বরে মাত্র 5,000 টাকা। না এমন কোন বন্ধু? 5টা মিলাইতেই হবে, না হয়তো আজকে আজিজুল হক ইসলামাবাদী সব আসবে না, আমিও ছাড়বো না। ওই হুজুরকে দেখতে হলে 5টা মিলাইতে হবে। আছে 5 নম্বরে এমন কেউ? নাই? একজন বন্ধু মাত্র 5,000 টাকা দিয়ে আমি যে 5 জনের টার্গেট নিয়েছি, আমার 5 জনের